পশ্চিম বর্ধমান জেলায় যে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ হচ্ছে, যেটার অ্যাপ্লাই চলছে, অনেকেই জানতে চেয়েছো যে কোথায় কত শূন্যপদ রয়েছে। আমি এই ভিডিওতে পশ্চিম বর্ধমান জেলার যে সমস্ত আইসিডিএস প্রজেক্টে, সবগুলো আইসিডিএস প্রজেক্টেই তো ভ্যাকেন্সি বেরিয়েছে ওয়ার্কার এবং কোথাও ওয়ার্কার হেল্পার অথবা কোথাও শুধুমাত্র হেল্পারের, তো সবগুলোই আলোচনা করছি। তোমরা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবে যারা পশ্চিম বর্ধমান থেকে রয়েছো, তাহলে তারা বুঝতে পারবে যে তোমার কম্পিটিশনটা কতটা হাই হবে। এবং এর আগের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে কিভাবে অ্যাপ্লাই করবে, সিলেবাস কী রয়েছে, কিভাবে পড়লে পাস করবে, অন্য সমস্ত বিষয়ে অ্যাপ্লাই করার মাধ্যম, সমস্ত বিষয়গুলো আলোচনা করেছি। তো এখানে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে শূন্য পদ কী রয়েছে। এই রানীগঞ্জ যে আইসিডিএস প্রজেক্ট রয়েছে, রানীগঞ্জ আইসিডিএস প্রজেক্টের আন্ডারে কোন কোন জায়গাতে সহায়িকা অর্থাৎ হেল্পার পদের বিজ্ঞপ্তি রয়েছে এবং কতগুলো বিজ্ঞপ্তি রয়েছে, কতগুলো শূন্যপদ রয়েছে। সিডিপিও অফিস বা শিশু সংহত শিশু বিকাশ প্রকল্পের আন্ডারে যে সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলো রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, রাতিবাতি, তিরাত, জামেরি, এগারা, বল্লভপুর এবং হচ্ছে আমরাসোতা। তো মোট ভ্যাকেন্সি, কোন পদে কটি ভ্যাকেন্সি, সব এখানে আলোচনা করা হয়েছে। রাতিবাতিতে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 11টি। তারপরে এখানে ইউআর 6টি, এসসি 1টি, এসটি 1টি, ওবিসি এ 1টি, ওবিসি বি 1টি, ইডব্লিউএস 1টি। তিরাত এখানে ভ্যাকেন্সি রয়েছে, দেখো টোটাল 12টি ভ্যাকেন্সি। তার মধ্যে 4টি ইউআর, এসসি 3টে, এসটি 1টি, ওবিসি এ 1টি, ওবিসি বি 2টো এবং ইডব্লিউএস 1টি। জামেরি যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানে হেল্পার পদের ভ্যাকেন্সি রয়েছে মোট 10টি। তার মধ্যে ইউআর 2টো, এসসি 3টে, এসটি ভ্যাকেন্সি নেই। এবং তারপরে দেখো এসসি ভ্যাকেন্সি নেই এবং তারপরে ওবিসি এ 1টি, ওবিসি বি 2টো, পিডব্লিউডি 1টি, ইডব্লিউএস 1টি। এগরাতে রয়েছে টোটাল 9টি ভ্যাকেন্সি, 9টির মধ্যে ইউআর 3টে, একটি এসসি, একটি হলো এসটি, একটি ওবিসি এ, 2টো ওবিসি বি এবং একটি ইডব্লিউএস। বল্লভপুরে রয়েছে 10টি ভ্যাকেন্সি, তার মধ্যে ইউআর 5টি, এসসি 2টো, ওবিসি এ 1টি, ওবিসি বি 1টি এবং ইডব্লিউএস 1টি। এবং আমরাসোতা এই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে মোট ভ্যাকেন্সি 2টো, একটি ইউআর এবং একটি এসসি ক্যাটাগরির। নেক্সট আমরা দেখব রানীগঞ্জে, রানীগঞ্জ সুসংহত শিশু বিকাশ প্রকল্পে যে প্রকল্প রয়েছে সেখানে ওয়ার্কার পদে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। দেখো টোটাল ভ্যাকেন্সি হলো 35টি, অনেকগুলোই ভ্যাকেন্সি রয়েছে, 35টি ভ্যাকেন্সি। তার মধ্যে ইউআর ক্যাটাগরি মানে আনরিজার্ভড জেনারেল, এটা ইউআর, এটা অসংরক্ষিত 13টি, এসসি 60টে, এসটি 5টি, ওবিসি এ 3টে, ওবিসি বি 3টে, পিডব্লিউডি 1টি এবং ইডব্লিউএস হচ্ছে 3টি। একটা কথা আগের ভিডিওতে বলেছি, আবারও বলছি যে কোনো এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, পিডব্লিউডি ক্যান্ডিডেট যদি ইউআর ক্যাটাগরির অর্থাৎ জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটের থেকে নাম্বার বেশি পায় তাহলে সেও কিন্তু হয়ে যাবে ইউআর। অর্থাৎ এসসির ক্ষেত্রে 13+60টি ভ্যাকেন্সি, 20টি ভ্যাকেন্সি হয়ে যাবে। অথবা এসটি ক্যান্ডিডেটরা যদি বেশি নম্বর পায় তাহলেও কিন্তু তারাও কিন্তু এই 13টি ভ্যাকেন্সিতে কন্টেস্ট করতে পারবে। ওবিসি এর ক্ষেত্রেও ঠিক তাই, বি এর ক্ষেত্রেও ঠিক তাই। প্রত্যেকটি ব্লক, প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে ঠিক একই রকম নিয়ম এবং সারা পশ্চিমবঙ্গে, সারা দেশে একই রকম নিয়ম ফলো করা হয়। যে আইসিডিএস প্রকল্প রয়েছে সেখানে সহায়িকা অর্থাৎ হেল্পারের কতগুলো শূন্যপদ রয়েছে। তোমরা মনে করলে এই পেজটির একটি স্ক্রিনশট নিয়ে নিতে পারো। যে গ্রাম পঞ্চায়েতগুলো রয়েছে মনে রাখবে হেল্পার পদের কম্পিটিশন নিজের গ্রাম পঞ্চায়েতের মধ্যেই হবে, ওয়ার্কার পদের কম্পিটিশন হবে গোটা ব্লকের মধ্যে। এবং হেল্পার পদের যে তোমার পোস্টিং সেটাও হচ্ছে নিজের গ্রাম পঞ্চায়েতে হবে, ওয়ার্কার পদের পোস্টিং ব্লকের যে কোনো জায়গাতে হতে পারে। তো আজটা গ্রাম পঞ্চায়েতের ভ্যাকেন্সি রয়েছে 1টি এবং সেটা হলো ওবিসি বি অল্লাদি
তে টোটাল 6টি ভ্যাকেন্সি রয়েছে। তার মধ্যে 3টে ইউআর এসসি একটি, ওবিসি বি একটি, ইডব্লিউএস একটি। বিজেমারিতে রয়েছে টোটাল 3টে ভ্যাকেন্সি এবং তার মধ্যে এসসি 2টো এবং ইডব্লিউএস একটি। তারপরে দেখো দেন্দুয়াতে 2টো ভ্যাকেন্সি রয়েছে এবং সেটা হচ্ছে ওবিসি বি এর জন্য। এথরা যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানে একটি ভ্যাকেন্সি রয়েছে, সেটা ওবিসি বি এর জন্য। তারপরে ফুলবেরিয়া বোলকুন্ডাতে 2টো ভ্যাকেন্সি রয়েছে, তার মধ্যে একটি ওবিসি বি, একটি হলো ইউআর ক্যাটাগরি। জিতপুর উত্তরামপুরে 3টে ভ্যাকেন্সি রয়েছে, ইউআর 2টো এবং একটি হলো ওবিসি বি ক্যাটাগরির। তারপরে ক্ল্যা যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানে কোনো ভ্যাকেন্সি নেই। রূপনারায়ণপুরে ভ্যাকেন্সি রয়েছে 4টে, রূপনারায়ণপুরে ভ্যাকেন্সি রয়েছে টোটাল 4টে এবং তার মধ্যে একটি হলো এসটি, একটি হলো ওবিসি এ, একটি হলো ওবিসি বি এবং একটি হলো ইডব্লিউএস। তারপরে সালানপুরে ভ্যাকেন্সি রয়েছে 3টে মোট সহায়িকা পদে, একটি ইউআর, একটি ওবিসি বি, একটি পিডব্লিউডি। সামডি গ্রাম পঞ্চায়েতে ভ্যাকেন্সি রয়েছে 3টে, তার মধ্যে 3টি হলো ইউআর ক্যাটাগরির জন্য, অর্থাৎ এখানে ওবিসি এ, ওবিসি বি যারা যদি অ্যাপ্লাই করে তাহলে কিন্তু তারা সেখানে পরীক্ষায় পাশ করেও লাভ হবে না। এবার আমরা দেখব এই সালানপুর যে সুসংহত শিশু বিকাশ প্রকল্প সেখানে ওয়ার্কারের ভ্যাকেন্সি কতগুলো রয়েছে। দেখো মোট ভ্যাকেন্সি হচ্ছে 24টি, মোট ভ্যাকেন্সি 24টি। তার মধ্যে হচ্ছে ইউআর 9টি, এসসি 6টি, এসটি 3টে, ওবিসি এ 3টে, ও পিডব্লিউডি 1টি এবং ইডব্লিউএস 2টো। এই হচ্ছে মোট 24টি ভ্যাকেন্সি। দুর্গাপুর সুসংহত শিশু বিকাশ প্রকল্পে সহায়িকা পদের ভ্যাকেন্সিগুলো তোমরা মনে করলে এটার স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। হ্যাঁ, পরবর্তীতে কাজে লাগবে। যে যে ব্লক থেকে রয়েছো বা গ্রাম পঞ্চায়েত থেকে রয়েছো স্ক্রিনশট নিয়ে রাখো। দেখো এখানে যে ভ্যাকেন্সিগুলো রয়েছে, গৌরবাজার গ্রাম পঞ্চায়েতে 9টি ভ্যাকেন্সি রয়েছে, ইউআর 3টে, এসটি 2টো, ওবিসি বি 2টো, ইডব্লিউএস 1টি এবং ব্লাইন্ডনেস যাদের রয়েছে, চোখের সমস্যা বা লো ভিশন, তাদের হচ্ছে 1টি ভ্যাকেন্সি। গোগলা গ্রাম পঞ্চায়েতে 6টি ভ্যাকেন্সি, ইউআর 3টে, ওবিসি এ 1টি এবং হচ্ছে ওবিসি বি 1টি এবং একটি হলো পিডব্লিউডি। ইছাপুর গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানে 7টি ভ্যাকেন্সি রয়েছে এবং তার মধ্যে 2টো হলো ইউআর, একটি এসসি, একটি এসটি, একটি ওবিসি বি এবং একটি হলো ইডব্লিউএস। জেমুয়া গ্রাম পঞ্চায়েতে ভ্যাকেন্সি নেই। তারপরে লাউদোহা গ্রাম পঞ্চায়েতে 6টি ভ্যাকেন্সি রয়েছে, 2টো ইউআর, 2টো এসসি, একটি ওবিসি এ, একটি ওবিসি বি। এবং তোমরা দেখো এখানে যেটা রয়েছে প্রতাপপুর গ্রাম পঞ্চায়েত, সেখানে ভ্যাকেন্সি রয়েছে 2টো এবং তার মধ্যে একটি হচ্ছে পিডব্লিউডি এবং একটি হলো ওবিসি এ। এবার আমরা দেখব ফরিদপুর দুর্গাপুর সুসংহত শিশু বিকাশে অঙ্গনওয়াড়ি কর্মীদের ভ্যাকেন্সি কতগুলো রয়েছে। তো টোটাল ভ্যাকেন্সি ব্লকে হলো 11টি ভ্যাকেন্সি এবং এর মধ্যে এসসি ভ্যাকেন্সি হলো 8টি, ইউআর কিন্তু ভ্যাকেন্সি নেই, এসটি নেই, ওবিসি এ একটি, ওবিসি বি একটি এবং ইডব্লিউএস একটি। টোটাল হলো 11টি ভ্যাকেন্সি। নেক্সট আমরা দেখি সহায়ক যে কাকসা যে শিশু অতিরিক্ত কাকসা যেটা অ্যাডিশনাল, হ্যাঁ কাকসা অতিরিক্ত, কাকসা মেইন রয়েছে, অ্যাডিশনাল যেটা আইসিডিএস প্রজেক্ট রয়েছে সেখানে দেখো ভ্যাকেন্সি। গ্রাম পঞ্চায়েতগুলোর নাম দেখলেই বুঝতে পারবা যে এটা কোন গ্রাম পঞ্চায়েতের জন্য। তো এখানে সহায়িকা অর্থাৎ হেল্পার পদে যে ভ্যাকেন্সিগুলো রয়েছে সেটা আমরা দেখে নিই। এখানে যে গ্রাম পঞ্চায়েতগুলোর নাম উল্লেখ করা হয়েছে সেগুলো হলো একটি আমলাজোড়া, এখানে 14টি ভ্যাকেন্সি রয়েছে, 10টি এসসি, এখানে ইউআর ক্যাটাগরি ভ্যাকেন্সি নেই, 2টি ওবিসি এ, 2টি ওবিসি বি ভ্যাকেন্সি। এরপরে গোপালপুরে 12টি ভ্যাকেন্সি রয়েছে, সেখানে ইউআর 1টি, 5টি এসসি, 1টি এসটি, ওবিসি এ 2টো, ওবিসি বি 2টো এবং একটি ইডব্লিউএস। এবং মোলানদিঘিতে রয়েছে 10টি, মোলানদিঘি জিপিতে রয়েছে 10টি ভ্যাকেন্সি, 3টি ইউআর, এসসি হলো 2টো, একটি এসটি, ওবিসি এ 2টো এবং ওবিসি বি 1টি, পিডব্লিউডি 1টি। টোটাল 10টি ভ্যাকেন্সি। আইসিডিএস প্রজেক্ট মনে রাখবে অ্যাডিশনাল ছাড়াও কিন্তু মেইন থাকে, এছাড়াও রুরাল থাকে, আরবান থাকে, নানা রকম থাকে। হ্যাঁ, তো কাকসা যে অ্যাডিশনাল যে আইসিডিএস প্রজেক্ট রয়েছে সেখানে ওয়ার্কারের ভ্যাকেন্সি হলো 14টি, ওয়ার্কারের ভ্যাকেন্সি 14টি, তার মধ্যে ইউআর 4টে, এসসি 4টে, এসটি 3টি, ওবিসি এ 1টি, ওবিসি বি 1টি, ইডব্লিউএস 1টি। টোটাল হলো 14টি ভ্যাকেন্সি। নেক্সট গঞ্জ শহর যেটা আরবান এরিয়া,
ঠিক আছে, শহুরে অঞ্চল। তো সেখানে হেল্পারের ভ্যাকেন্সি দেখো, এটা যেহেতু মিউনিসিপ্যালিটি এরিয়া, তো এখানে ওয়ার্ড নাম্বার দিয়ে দেওয়া রয়েছে, ওয়ার্ড নাম্বার দিয়ে দেওয়া রয়েছে। ওয়ার্ড নাম্বার 33-এ একটি ভ্যাকেন্সি এবং সেটা পিডাব্লিউডির জন্য। ওয়ার্ড নাম্বার 34-এ ভ্যাকেন্সি নেই। ওয়ার্ড নাম্বার 35-এ 3টি ভ্যাকেন্সি, একটি ইউআর, একটি এসটি এবং একটি ওবিসি বি। ওয়ার্ড নাম্বার 36-এ একটি ভ্যাকেন্সি এবং সেটা এসটি ক্যাটাগরির জন্য। ওয়ার্ড নাম্বার 37-এ 3টি ভ্যাকেন্সি, একটি এসটি, একটি ওবিসি বি, একটি ইডাব্লিউএস। ওয়ার্ড নাম্বার 88 দেখো দুটো ভ্যাকেন্সি রয়েছে, একটি হলো ওবিসি এ, একটি ওবিসি বি। ওয়ার্ড নাম্বার 89-এ রয়েছে একটি ভ্যাকেন্সি ইউআর ক্যাটাগরির জন্য। ওয়ার্ড নাম্বার 90-তে রয়েছে দুটো ভ্যাকেন্সি, একটি এসসি, একটি ওবিসি বি। ওয়ার্ড নাম্বার 91-এ রয়েছে 3টে ভ্যাকেন্সি, একটি হলো ইউআর, একটি হলো এসটি, একটি হলো ওবিসি বি। এবং তারপরে দেখো ওয়ার্ড নাম্বার 92-তে কোনো ভ্যাকেন্সি নেই এবং ওয়ার্ড নাম্বার 93-তে দুটো ভ্যাকেন্সি রয়েছে, একটি হলো ইউআর ক্যাটাগরির জন্য আর একটি হলো ওবিসি বি ক্যাটাগরির জন্য ভ্যাকেন্সি। আরবান শহুরে এরিয়া রয়েছে যেটা মিউনিসিপ্যালিটি এরিয়া, সেখানে ভ্যাকেন্সি কি রয়েছে ওয়ার্কার পদের জন্য। তো টোটাল 22টি ভ্যাকেন্সি রয়েছে, যথেষ্ট ভ্যাকেন্সি রয়েছে। 22টি ভ্যাকেন্সি মানে কম নয়, মিউনিসিপ্যালিটি এরিয়াতে 22টি ভ্যাকেন্সি। এবার এই 22টি ভ্যাকেন্সি কোনটা কি রয়েছে দেখো, 22টির মধ্যে ইউআর 6টি, এসসি 6টি, এসটি 5টি, ওবিসি এ 2টো, ওবিসি বি 1টি, পিডাব্লিউডি 1টি, ইডাব্লিউএস 1টি। পাণ্ডবেশ্বর যে আইসিডিএস প্রজেক্ট রয়েছে সেখানে হেল্পারের ভ্যাকেন্সিগুলো আমরা দেখে নিই। যে সমস্ত জায়গার কথা বলা হয়েছে, গ্রাম পঞ্চায়েতগুলোর নাম পাশে পাশে দেওয়া রয়েছে। দেখো বৈদ্যনাথপুর, বহুলা, ছোড়া, হরিপুর, কেন্দ্রা, নবগ্রাম। তো এখানে যে ভ্যাকেন্সি রয়েছে সেটা সংখ্যাটা এবার দেখে নিই। বৈদ্যনাথপুরে 9টি ভ্যাকেন্সি রয়েছে, এর মধ্যে 2টি ইউআর, একটি এসসি, 4টে হলো ওবিসি বি, একটি হলো পিডাব্লিউডি। এবং বহুলা যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানে 7টি ভ্যাকেন্সি রয়েছে, একটি ইউআর, একটি এসসি, একটি এসটি, 2টো ওবিসি বি, একটি হলো পিডাব্লিউডি, একটি হলো ইডাব্লিউএস। ছোড়া যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানে 5টি ভ্যাকেন্সি রয়েছে এবং তার মধ্যে একটি ইউআর, একটি হলো এসসি, একটি ওবিসি এ, একটি ওবিসি বি এবং হলো একটি পিডাব্লিউডি। হরিপুর গ্রাম পঞ্চায়েতে 3টে ভ্যাকেন্সি রয়েছে, একটি হলো ইউআর, দুটো হলো ইউআর এবং একটি হলো ওবিসি বি। কেন্দ্রা গ্রাম পঞ্চায়েতে 7টে ভ্যাকেন্সি রয়েছে, 7টি ভ্যাকেন্সি যথেষ্ট। তো ইউআর হলো 2টো, একটি হলো এসসি, 3টে হলো ওবিসি বি এবং একটি হলো ইডাব্লিউএস। নবগ্রাম এখানে টোটাল 6টি ভ্যাকেন্সি রয়েছে, তার মধ্যে একটি ইউআর, একটি এসসি, একটি ওবিসি এ, 3টে হলো ওবিসি বি। পাণ্ডবেশ্বরে ওয়ার্কার কর্মী পদে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে সেটা আমরা দেখে নিই। 9,000 টাকা মোট হচ্ছে অনারারিয়াম। 23টি ভ্যাকেন্সি রয়েছে পাণ্ডবেশ্বরে, টোটাল ওয়ার্কারের ভ্যাকেন্সি রয়েছে 23টি। এবং দেখো 23টির মধ্যে একটি হলো ইউআর, 6টি এসসি, 6টি হলো এসটি, ওবিসি এ 1টি, ওবিসি বি হলো 6টি এবং পিডাব্লিউডিতে ভাগ ভাগ করে দেওয়া রয়েছে। টোটাল ভ্যাকেন্সি 3টে। টোটাল হচ্ছে পাণ্ডবেশ্বরে মোট ভ্যাকেন্সি হলো 23টি। তার মধ্যে কোথায় কোন ক্যাটাগরিতে কটি ভ্যাকেন্সি সেটা উল্লেখ করা রয়েছে। যারা পাণ্ডবেশ্বর ব্লক থেকে যারা অ্যাপ্লাই করছো অবশ্যই কমেন্ট করবে এবং প্রয়োজন মনে করলে এই ওয়ার্কারের ভ্যাকেন্সির স্ক্রিনশট নিয়ে রাখবে। অন্যান্য ব্লকের ক্যান্ডিডেটরা অবশ্যই কমেন্ট করবে কে কোন ব্লক থেকে দেখছো এবং কে কোন ব্লকের জন্য কে কোন পদের জন্য অ্যাপ্লাই করছো। কাকসা, তো কাকসা যে আইসিডিএস প্রজেক্ট রয়েছে দেখো এখানে কতগুলো গ্রাম পঞ্চায়েতের নাম উল্লেখ করা হয়েছে। কাকসা গ্রাম পঞ্চায়েত কতগুলো গ্রাম পঞ্চায়েতের নাম রয়েছে, তার মধ্যে কাকসা যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানে হেল্পারের ভ্যাকেন্সি রয়েছে টোটাল 17টি। কাকসা গ্রাম পঞ্চায়েতে হেল্পারের ভ্যাকেন্সি টোটাল 17টি। এসসি হচ্ছে তার মধ্যে 11টি এবং ওবিসি এ হলো 6টি। এসসি 11টি, ওবিসি বি হলো 6টি। নেক্সট হচ্ছে ত্রিলোকচন্দ্রপুরে মোট ভ্যাকেন্সি 15টি, ইউআর 4টে, এসসি 5টি, ও এসটি হলো 1টি, ওবিসি এ 1টি, ওবিসি বি হলো 2টো, পিডাব্লিউডি হলো 1টি এবং ইডাব্লিউএস হলো 1টি। এবং বনকাটিতে মোট যে শূন্যপদ রয়েছে বনকাটি গ্রাম পঞ্চায়েতে 7টি ভ্যাকেন্সি, তার মধ্যে ইউআর হলো 3টে, এসসি হলো 2টো, এসটি হলো 1টি এবং একটি হলো ইডাব্লিউএস ক্যাটাগরির। এবং বিধিহার
যে গ্রাম পঞ্চায়েত সেখানে ভ্যাকেন্সি রয়েছে 5টি, তার মধ্যে ইউআর ক্যাটাগরি ভ্যাকেন্সি হলো 2টো, এসসি হলো 1টি, ওবিসি এ 1টি, ওবিসি বি 1টি। টোটাল হচ্ছে এই কাকসা যে আইসিডিএস প্রজেক্ট রয়েছে তার আন্ডারে যে সমস্ত গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই সমস্ত গ্রাম পঞ্চায়েতে হেল্পার পদের শূন্য পদ। এবার আমরা দেখব কাকসা সুসংহত শিশু বিকাশ প্রকল্পের আন্ডারে ওয়ার্কার কতজনকে নেওয়া হচ্ছে ওয়ার্কার পদে। দেখো টোটাল 20 জনকে ওয়ার্কার পদে নেওয়া হবে, টোটাল হচ্ছে 20 জনকে নেওয়া হবে। এর মধ্যে ইউআর ক্যাটাগরি 20 জন হচ্ছে টোটাল, ইউআর ক্যাটাগরিতে 5 জন, 6 জন হলো এসসি, 3টে হলো এসটি ক্যাটাগরি, 2টো হলো ওবিসি এ, 1টি ওবিসি বি, পিডব্লিউডি 1টি এবং ইডব্লিউএস 2টো। এটা অবশ্যই জানতে হবে, যারা তোমরা পরীক্ষায় আবেদন করছো তোমাদের জানতে হবে যে কতটা কম্পিটিশন করতে হবে, কতটা কম্পিটিশন, টাফ কম্পিটিশন তোমাদের থাকবে, সেই হিসেবে প্রত্যেককে পড়াশোনা করতে হবে। আমরা কুলটি যে আরবান এরিয়া রয়েছে, কুলটি শহরাঞ্চল এরিয়া, সেখানে যে বিভিন্ন ওয়ার্ড নাম্বার রয়েছে সেখানে কতগুলো হেল্পার পদে ভ্যাকেন্সি রয়েছে সেটা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। দেখো অনেকগুলো রয়েছে এখানে, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নিও কোন ওয়ার্ডে কতটা, 16 নম্বর ওয়ার্ড, 17 নম্বর ওয়ার্ড, এরকমভাবে ওয়ার্ড নাম্বারগুলো দেওয়া রয়েছে। তোমরা যারা কুলটি শহরাঞ্চল অর্থাৎ আরবান এরিয়া থেকে রয়েছে একটা স্ক্রিনশট নিয়ে নাও, খুব ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট এই পেজটা স্ক্রিনশট নেওয়া হলে আমি নেক্সট পেজটা দেখাই। দেখো নেক্সট পেজে এটা রয়েছে। তো এই হচ্ছে কুলটি শহরাঞ্চলে যে বিভিন্ন ওয়ার্ডে হেল্পার পদের ভ্যাকেন্সি, তা তোমাদের সামনে তুলে ধরলাম। তোমাদের কাছে রিকোয়েস্ট যে তোমরা এটা অবশ্যই স্ক্রিনশট নিও, স্ক্রিনশট নিয়ে মোবাইলে রেখে দেবে বা লিখে রাখবে খাতায়, ডায়েরিতে, যে কোথায় কটি ভ্যাকেন্সি রয়েছে, সেই হিসেবে তোমরা নিজের ওয়ার্ডের জন্য প্রস্তুতি নেবে। এবং অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যে তোমরা কোন ব্লক থেকে অ্যাপ্লাই করেছো বা করছো বা করবে। শহরাঞ্চল যে মিউনিসিপ্যালিটি এরিয়া রয়েছে সেখানে ওয়ার্কার পদে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে বিভিন্ন ওয়ার্ডে সেটা দেখে নেই। ওয়ার্কার পদে মোট ভ্যাকেন্সি দেখো প্রচুর ভ্যাকেন্সি রয়েছে, অ্যাকচুয়ালি অনেক বড় মিউনিসিপ্যালিটি। তো 76টি ভ্যাকেন্সি রয়েছে, তার মধ্যে 28টি ইউআর, 17টি হচ্ছে এসসি, এসটি হলো 9টি, ওবিসি এ হলো 7টি এবং ওবিসি বি 5টি, পিডব্লিউডি 2টো এবং ইডব্লিউএস 8টি। আমি আরও একবার বলছি যে কোনো এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি ক্যান্ডিডেট যদি ইউআর ক্যাটাগরির অর্থাৎ জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটের থেকে বেশি নাম্বার পায় তাহলে সে কিন্তু ইউআর ক্যাটাগরিতেও লড়াই করবে, নিজের ক্যাটাগরিতে লড়াই করবে এবং ইউআর ক্যাটাগরিতে লড়াই করবে। এটাই কিন্তু হচ্ছে সংরক্ষণের নিয়ম। এটা সমস্ত পরীক্ষার ক্ষেত্রেই প্রযোজ্য এবং সমস্ত জেলা, সমস্ত রাজ্য সব ক্ষেত্রেই প্রযোজ্য। এবার দেখো জামুরিয়া যে আরবান এরিয়া রয়েছে, শহর এরিয়া, সেখানে হেল্পার পদের ভ্যাকেন্সিগুলো তোমাদের সামনে তুলে ধরছি। ওয়ার্ড নাম্বার দিয়ে ভ্যাকেন্সিগুলো রয়েছে, তোমরা মনে করলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। জামুরিয়ার মিউনিসিপ্যালিটির যে বিভিন্ন ওয়ার্ডগুলো রয়েছে সেখানে কোথায় কতটি ভ্যাকেন্সি রয়েছে নিজের নিজের ওয়ার্ডেই কিন্তু তোমরা একমাত্র লড়াই করতে পারবে হেল্পার পদের ক্ষেত্রে। তো এখানে স্ক্রিনশট নিয়ে নাও, নেক্সট স্ক্রিনশটটা এটা নিয়ে নাও। এবার আমরা এই ব্লকেরই আমরা এই জামুরিয়া যে আইসিডিএস প্রজেক্ট রয়েছে তার যে ওয়ার্কার পদে ভ্যাকেন্সি সেটা দেখে নেব। তো দেখো জামুরিয়াতে হচ্ছে টোটাল এই যে মিউনিসিপ্যালিটি এরিয়া রয়েছে, এই মিউনিসিপ্যালিটি এরিয়াতে যে ভ্যাকেন্সি রয়েছে ওয়ার্কার পদের জন্য টোটাল হচ্ছে 18টি ভ্যাকেন্সি, তার মধ্যে 9টি ওয়ার্ড, 4টে ওসি, 1টি এসটি, 1টি ওবিসি এ, ওবিসি বি, 1টি বিডব্লিউডি, 1টি ইডব্লিউএস 1টি। দুর্গাপুর 2 শহরাঞ্চল, এখানে শহরাঞ্চল বলতে আরবান এরিয়া অর্থাৎ মিউনিসিপ্যালিটি এরিয়া, বিভিন্ন ওয়ার্ডে দুর্গাপুর 2 মিউনিসিপ্যালিটি এরিয়ার বিভিন্ন ওয়ার্ডে হেল্পার পদে যে শূন্যপদ রয়েছে তা তোমাদের সামনে তুলে ধরলাম পেজটি, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো। কোন ওয়ার্ডে কোন পদে কোন ক্যাটাগরিতে কটি ভ্যাকেন্সি রয়েছে, কোন ওয়ার্ডে কোন ক্যাটাগরিতে কটি ভ্যাকেন্সি রয়েছে স্ক্রিনশটটা নিয়ে নাও। নেক্সট এটা দেখো এখানে দুর্গাপুর 2 শহরাঞ্চল অর্থাৎ দুর্গাপুর 2 আরবান এরিয়া মিউনিসিপ্যালিটি এরিয়াতে যে আইসিডিএস প্রজেক্ট রয়েছে, এই যে বিভিন্ন ওয়ার্ড নাম্বারগুলো রয়েছে তাদের জন্য মোট কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, টোটাল 9টি ভ্যাকেন্সি রয়েছে। 3টি হলো ইউআর, এসসি 2টো, এসটি 2টো, ওবিসি এ 0, ওবিসি বি 1, ইডব্লিউএস 1, টোটাল 9টি ভ্যাকেন্সি।
নেক্সট দেখে নাও আসানসোল টু এটা, হ্যাঁ, আসানসোল শহরাঞ্চল। তো আসানসোল টু যেটা সিরিয়াস প্রজেক্ট, তার আন্ডারে যে মিউনিসিপ্যালিটি এরিয়া রয়েছে সেখানে কতগুলো ওয়ার্কার পদের ভ্যাকেন্সি রয়েছে। দেখো বিভিন্ন ওয়ার্ডগুলো নাম্বার দেওয়া রয়েছে। ওয়ার্কার পদের ভ্যাকেন্সি হচ্ছে টোটাল 28টি। তার মধ্যে ইউআর ক্যাটাগরিতে 8টি, এসসি 5টি, এসটি 4টে, ওবিসি এ 4টে, ওবিসি বি 1টি, পিডাব্লিউডি 3টে এবং ইডাব্লিউএস হচ্ছে 3টে। টোটাল হলো এই 28টি ভ্যাকেন্সি, যেটা আসানসোল টু শহরাঞ্চল অর্থাৎ মিউনিসিপ্যালিটি এরিয়াতে রয়েছে। নেক্সট দেখে নাও আসানসোল টু শহরাঞ্চল যেটা মিউনিসিপ্যালিটি এরিয়া, সেখানে হেল্পার পদের কতগুলো শূন্যপদ রয়েছে। এখানে আমি তোমাদের জন্য তুলে ধরলাম, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। যে ওয়ার্ড থেকে রয়েছে হেল্পার পদে সেই ওয়ার্ডেই অ্যাপ্লাই করতে পারবে। অন্য ওয়ার্ডে অ্যাপ্লাই করলে অ্যাপ্লিকেশন বাতিল হবে অথবা ইন্টারভিউয়ের সময় তোমাদের বাদ দেওয়া হবে। তো স্ক্রিনশটটা নিয়ে নাও। নেক্সট দেখো দুর্গাপুর ওয়ান সিডিপিও অফিসের আন্ডারে যেটা রয়েছে ভ্যাকেন্সি, হেল্পার পদের জন্য সহায়িকা বলা রয়েছে। তো এখানে বিভিন্ন ওয়ার্ড নাম্বার দেওয়া রয়েছে, অনেকগুলো ওয়ার্ড রয়েছে এখানে, এবং এই কোন ওয়ার্ডে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে এবং ওয়ার্ডগুলো দেখো। এটা দুর্গাপুর পৌর নিগম যেটা মিউনিসিপ্যালিটি এরিয়া, দুর্গাপুর ওয়ান শহরাঞ্চল, ঠিক আছে, সেখানকার ভ্যাকেন্সি। তো ওয়ার্ড নাম্বার হিসেবে ভ্যাকেন্সিগুলো দেওয়া রইল। তোমরা অবশ্যই এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও। নেক্সট হচ্ছে বারাবণী সুসংহত অর্থাৎ আইসিডিএস। এখানে কর্মী অর্থাৎ ওয়ার্কারের ভ্যাকেন্সি দেখে নাও। টোটাল ভ্যাকেন্সি 8টি, ইউআর 3টে, এসসি 3টে, এসটি 0, ওবিসি এ 0, ওবিসি বি 1 এবং ইডাব্লিউএস 1। বারাবণী সুসংহত শিশু বিকাশে কতগুলো হেল্পার নেওয়া হবে, কতজনকে নেওয়া হবে দেখে নাও। বারাবণীর বিভিন্ন যে গ্রাম পঞ্চায়েতগুলো রয়েছে, বারাবণী, দোমাহানি, ইটাপাড়া, জামগ্রাম, নুনি, পাঁচগাছিয়া, পানুরিয়া এবং পুচরা, এই যে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানে কোথায় কটি ভ্যাকেন্সি রয়েছে। যেমন বারাবণীতে 6টি ভ্যাকেন্সি, দোমোহনীতে 6টি ভ্যাকেন্সি, ইটাপাড়াতে 5টি ভ্যাকেন্সি, জামগ্রামতে 4টি ভ্যাকেন্সি, নুনিগ্রাম গ্রাম পঞ্চায়েতে 1টি ভ্যাকেন্সি, পাঁচগাছিয়া যে গ্রাম পঞ্চায়েত রয়েছে 1টি ভ্যাকেন্সি, পানুরিয়া গ্রাম পঞ্চায়েতে 9টি ভ্যাকেন্সি এবং পুচরা গ্রাম পঞ্চায়েতে 6টি ভ্যাকেন্সি। তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবে। অঞ্চল এখানেও ভ্যাকেন্সিগুলো দেখে নাও। ওয়ার্কার পদের ভ্যাকেন্সি ওয়ার্ড নাম্বার দেওয়া রয়েছে। দেখো ভ্যাকেন্সি 63টি, ইউআর ক্যাটাগরি 3টি, এসসি 22টি, এসটি 9টি, ওবিসি এ 16টি, ওবিসি বি 11টি, পিডাব্লিউডি 1টি, ইডাব্লিউএস হচ্ছে 1টি। টোটাল 63টি ভ্যাকেন্সি রয়েছে আসানসোল শহরাঞ্চল যে মিউনিসিপ্যালিটি এরিয়া রয়েছে পৌর নিগম, তার আন্ডারে বিভিন্ন ওয়ার্ডের ক্যান্ডিডেটরা এখানে লড়াই করবে। এবং এখানে দেখো আসানসোল শহরাঞ্চল যেটা মিউনিসিপ্যালিটি এরিয়া, পৌর নিগম এরিয়া, সেখানে হেল্পার পদের শূন্যস্থান। তোমরা স্ক্রিনশট নিয়ে রাখবে, বরাবরের মতোই বলছি। আকশা অ্যাডিশনাল আইসিডিএস প্রজেক্টের আন্ডারে ওয়ার্কার নেওয়া হচ্ছে এবং মোট ভ্যাকেন্সি হলো 14টি। তার মধ্যে ইউআর 4টে, এসসি 4টে, এসটি 3টে, ওবিসি এ 1টি, ওবিসি বি 1টি, ইডাব্লিউএস 1টি। টোটাল হচ্ছে কাকসাতে 14টি, কাকসা অ্যাডিশনালে 14টি ভ্যাকেন্সি রয়েছে। এবং যে সমস্ত গ্রাম পঞ্চায়েত থেকে অ্যাপ্লাই করতে পারবে, মরানদিহি গ্রাম পঞ্চায়েত, আমলাজোড়া গ্রাম পঞ্চায়েত, গোপালপুর গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলেই অ্যাপ্লাই করতে পারবে। এবং এই কাকসা অতিরিক্ত সুসংহত শিশু বিকাশে যে গ্রাম পঞ্চায়েতগুলো বললাম একটু আগে, মলানদিঘি, আমলাজোড়া, গোপালপুর গ্রাম পঞ্চায়েত, সেখানে মোট হেল্পারের ভ্যাকেন্সি দেখে নাও 14, 12, 10 আমলাজোড়া, গোপালপুর এবং মলানদিঘিতে। এবং কোন পদে কোন ক্যাটাগরিতে কটি ভ্যাকেন্সি রয়েছে তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে। রানীগঞ্জ সুসংহত শিশু বিকাশ প্রকল্প কর্মীদের ভ্যাকেন্সি দেখো। টোটাল 35টি ভ্যাকেন্সি, ইউআর 13টি, এসসি 60টি, এসটি 5টি, ওবিসি এ হলো 3টে, ওবিসি বি 3টে, পিডাব্লিউডি 1টি এবং ইডাব্লিউএস 3টে। টোটাল 35টি ভ্যাকেন্সি রয়েছে। কোথায়? সেটা হলো রানীগঞ্জ যে সুসংহত শিশু বিকাশ প্রকল্প রয়েছে সেখানে।
নেক্সট, রানীগঞ্জ সুসংহত শিশু বিকাশ প্রকল্পে হেল্পারের ভ্যাকেন্সিগুলো দেখে নাও। বিভিন্ন গ্রাম পঞ্চায়েত, রাতিবাতি, তিরাত, এটা একটু আগে বলেছি খুব সম্ভবত, রিপিট হলো। নেক্সট হচ্ছে অন্ডালের ভ্যাকেন্সিগুলো দেখো। ওয়ার্কারের ভ্যাকেন্সি 10টি ভ্যাকেন্সি, এসটি 5টি, ওবিসি এ 3টে, ওবিসি বি 2টো। এবং অন্ডালে হেল্পারের ভ্যাকেন্সি সেটা এবার দেখো। বলা হয়েছে, দেখো একটা জিনিস মনে রাখবে, হেল্পার পদে এবং ওয়ার্কার পদের শর্তগুলো দেখো। এটা প্রত্যেকটি ব্লকের ক্ষেত্রে একই রকম। আইসিডিএস এর নিয়োগ প্রত্যেকটি জেলাতে একইভাবে হয়। প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং সেই যে গ্রাম পঞ্চায়েত রয়েছে, অন্ডাল পঞ্চায়েত সমিতি রয়েছে, অর্থাৎ যে পঞ্চায়েত সমিতির আন্ডারে তোমার বাড়ি, যেখানে তোমার ভোট রয়েছে, যে ব্লকে, তুমি একমাত্র সেখানেই অ্যাপ্লাই করতে পারবে ওয়ার্কার পদের ক্ষেত্রে। আর হেল্পার পদের ক্ষেত্রে তুমি যে গ্রাম পঞ্চায়েতে থাকো, যেখানে তুমি ভোট দাও, সেখানেই অ্যাপ্লাই করতে পারবে, অন্য কোথাও অ্যাপ্লাই করতে পারবে না। মিউনিসিপ্যালিটি এরিয়া হলে তুমি যে ওয়ার্ডে থাকো সেখানেই হেল্পার পদে অ্যাপ্লাই করতে পারবে। আর ওয়ার্কার পদের ক্ষেত্রে মিউনিসিপ্যালিটি এরিয়া হলে তোমার যে মিউনিসিপ্যালিটি এরিয়া রয়েছে, গোটা মিউনিসিপ্যালিটি এরিয়া তুমি কন্টেস্ট করবে। তো এটা হচ্ছে অন্ডালের হেল্পারের ভ্যাকেন্সিগুলো দেখে নাও। অন্ডাল, দক্ষিণখণ্ড, কাজরা, খান্দারা, মদনপুর, রামপ্রসাদপুর, শ্রীরামপুর, উখড়া তোমাদের সামনে তুলে ধরলাম, তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে। তো এই ছিল পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন যে আইসিডিএস প্রজেক্ট রয়েছে, আরবান বা মিউনিসিপ্যালিটি এরিয়া, অ্যাডিশনাল, মেইন, প্রত্যেকটির হেল্পার এবং ওয়ার্কার পদের ভ্যাকেন্সি কাস্ট ক্যাটাগরি ওয়াইজ তোমাদের সামনে আমি তুলে ধরলাম। আশা করি এটার দ্বারা তোমরা একটু হলেও উপকৃত হবে। তবে স্ক্রিনশট নিয়ে রেখো এবং অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের পরীক্ষা প্রস্তুতি নিয়ে অনেক ভিডিও দেওয়া রয়েছে, অনেক পড়াশোনা করানোর রয়েছে, সেগুলো নিয়ে নিশ্চয়ই আলোচনায় আসবো। সময় হলেই চলে আসবো। তোমাদের অ্যাপ্লিকেশনটা চলছে এবং যারা সিরিয়াস ক্যান্ডিডেট তারা অলরেডি পড়াশোনা শুরু করে দিয়েছে। আমার কাছ থেকে অনেকে নোট পারচেস করে নিয়েছে। তো তোমরা মনে করলে নোটগুলো কিনে পড়াশোনা শুরু করতে পারো। যদি বুঝতে পারছো না কী পড়বে, কোথা থেকে পড়বে, আমি এর আগের ভিডিওতে তোমাদের সঙ্গে সমস্ত বিষয়ের ডিটেলসে আলোচনা করেছি এবং এখানেও তোমাদের সঙ্গে আমি অনেক বিষয়ে আলোচনা করলাম। নোটস প্রয়োজন হয় হেল্পার পদ হোক, ওয়ার্কার পদ হোক, লিখিত পরীক্ষার জন্য। তো তাহলে তোমরা আমার সঙ্গে মাত্র 199 টাকা, 199, 199 টাকা দিয়ে সেই নোটসগুলো পেতে পারো। 9641015588, এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। ঠিক আছে, নাম্বারটা রেখে দেবে। লিখিত পরীক্ষার সময় কাজে লাগবে, ইন্টারভিউয়ের সময় কাজে লাগবে, অথবা যদি কোনো রকম সমস্যা হয় তবুও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আইসিডিএস পরীক্ষা সংক্রান্ত। 9641015588, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। যদি ওয়ার্কার অথবা হেল্পার পদের লিখিত পরীক্ষা অথবা ইন্টারভিউয়ের জন্য নোটস প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সঙ্গে এই নাম্বারে যোগাযোগ করবে। লিখিত পরীক্ষার নোটস মাত্র 199 টাকায়। সিলেবাসে যা যা বিষয় রয়েছে সমস্ত বিষয়ের উপরে পিডিএফ আকারে নোটস দেওয়া হবে। প্রয়োজন হলে যোগাযোগ করবে। প্রত্যেকের জন্য শুভকামনা রইল। অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মটা খুব পরিষ্কারভাবে ফিল আপ করবে, কোনো রকম ভুল রেখো না এবং যা যা জিনিস চাওয়া হয়েছে তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি সেই সমস্ত জিনিসগুলো অবশ্যই তোমরা সাবমিট করবে। না হলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা বাতিল হবে, এটা বলে দেওয়া হয়েছে। দেখো এখানে সমস্ত শর্তাবলী রয়েছে, আমি আগের ভিডিওতে শেয়ার করেছিলাম। প্রয়োজন মনে করলে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। কী কী বলা হয়েছে, কী কী জিনিস লাগবে, সমস্ত বিষয় এখানে কিন্তু বলে দেওয়া রয়েছে, সমস্ত বিষয়। এবং প্রত্যেকটি ব্লকের ক্ষেত্রে এই নিয়মগুলো একই রকম। সিলেবাস দেখে নাও, এখানে কোথায় কর্মক্ষেত্র, কোথায় প্রশিক্ষণ, সমস্ত বিষয়, নিয়োগ কীভাবে হবে, কারা পাস করবে, কতজন পাস করবে, কত পেলে পাস, সমস্ত কত গুণ ক্যান্ডিডেটকে ডাকা হবে, সমস্ত বিষয় এখানে বলে দেওয়া রয়েছে। তো এছাড়া কী কী ডকুমেন্ট লাগবে, দেখো কী কী ডকুমেন্ট লাগবে সেগুলো বলে দেওয়া রয়েছে। হ্যাঁ, অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে 18ই সেপ্টেম্বর এবং যে সমস্ত ডকুমেন্ট লাগবে, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, ভোটার কার্ড এবং স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট, জাতিগত শংসাপত্র, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, ইডব্লিউএস ক্যান্ডিডেট অথবা পিডব্লিউডি হলে তাদের ক্ষেত্রে সার্টিফিকেট অবশ্যই লাগবে। না হলে কিন্তু এগুলো আপলোড করতে হবে, প্রত্যেকটার অরিজিনাল স্ক্যান করে আপলোড করতে হবে। না হলে কিন্তু তোমাদের, এবং দেখো ফটো ক্ষেত্রেও এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে যে এই পাসপোর্ট মাপের ছবির পশ্চাৎ ভাগ অর্থাৎ পেছন দিকটা, ব্যাকগ্রাউন্ডটা হতে হবে হোয়াইট।
ছবিতে প্রার্থীর মুখ সরাসরি সামনের দিকে, সেলফি ফটো চলবে না। প্রার্থীর মুখে কোনো প্রকার ছায়া এসে পড়লে চলবে না। মুখাবয়ব স্পষ্ট হতে হবে এবং দৃশ্যমান থাকতে হবে। চশমা থাকতে পারে, তবে চোখ স্পষ্ট দৃশ্যমান হওয়া উচিত। এবং ফটোর যে ফটো সিগনেচার কত কেবির মধ্যে হবে সেটাও কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে, এবং কত পিক্সেলের মধ্যে হতে হবে সেটাও বলে দেওয়া রয়েছে। তো ধন্যবাদ সকলকে।